হোয়াট ইজ ইমপ্রেশন? ইমপ্রেশন কি বন্ধুরা? তোমার যদি ইমপ্রেশন কি জেনে না থাকো তাহলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকো। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে বলবো যে ইমপ্রেশনের মাধ্যমে কীভাবে আমাদের ভিডিও ভাইরাল হয়। সো বন্ধুরা, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি অল করে রাখবে। এই চ্যানেলে প্রতিদিন টেক ভিডিও আপলোড করা হয়। তো বন্ধুরা, ইমপ্রেশন হচ্ছে এমন একটি জিনিস যে ইমপ্রেশনের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওটি ভাইরাল হয়। সো বন্ধুরা, আমরা যখন ইউটিউবে কোনো ধরনের ভিডিও আপলোড করি তো সেই ভিডিওর ইমপ্রেশনের উপর নির্ভর করে যে আমাদের ভিডিওতে কত ভিউজ আসবে। সো ধরো বন্ধুরা, আমরা একটা ভিডিও আপলোড করলাম এবং ভিডিওটিতে ইমপ্রেশন আনলো 1000, এবার ইমপ্রেশন ক্লিক করে একটা আসলো মাত্র 10%। তাহলে বুঝে নিতে হবে যে আমাদের 1000 জনের কাছে ভিডিওটি পৌঁছেছে এবং সেই 1000 জনের মধ্যে মাত্র 100 জন আমাদের ভিডিওটিকে দেখেছে, মানে ভিউজ আসবে আমাদের 100, ইমপ্রেশন আসবে কিন্তু 1000 জনের ভিতরে আমাদের মাত্র 10% ইমপ্রেশন ক্লিক ধরে এসেছে, মানে 10% মানুষ আমাদের ভিডিওটিকে পছন্দ করেছে, তাই ক্লিক করেছে। আর ইমপ্রেশন ক্লিক ধরে কীভাবে বাড়াতে হয় তার জন্য কী করতে হবে বন্ধুরা? ইমপ্রেশন ক্লিক ধরে বাড়ানোর জন্য বা ইমপ্রেশন বাড়ানোর জন্য আমাদের ভিডিও টাইটেল ভালোভাবে এসইও করতে হবে। ভিডিও টাইটেল যদি ভালোভাবে এসইও না করা হয় তাহলে কখনোই ইমপ্রেশন বাড়বে না। আর তোমরা যখন ভিডিও আপলোড করে দেখবে তখন ইমপ্রেশন দেখবে তোমার ভিডিওতে 100 নয় 50 নয় 60 এরকম ইমপ্রেশন আলে কখনোই তো ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে না। আর ইমপ্রেশন বাড়ানোর জন্য আমাদের অবশ্যই এসইও করতে হবে এবং থাম্বনেলটাকে এমনভাবে বানাতে হবে যেন মানুষ এটা দিকে আকর্ষিত হয় এবং সাথে সাথে সেটা ক্লিক করে, তাহলে আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রুটাও বেড়ে যাবে। আর অ্যাভারেজ ভিডিও ডিউরেশন, আমাদের ভিডিওটি প্রথম 1 মিনিটের মধ্যে এমন কিছু কন্টেন্ট রাখতে হবে আমাদের ভিডিওতে যদি 1 মিনিট আমাদের দর্শকগুলোকে আটকে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকে। ইউটিউব ভেবে নেবে আমাদের ভিডিওটি ভাইরাল, ভালো ভিডিও, সে কারণে কিন্তু আমাদের ভিডিওতে 1 মিনিট দর্শক দেখেছি। আর 1 মিনিট যদি না দেখে মাত্র 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ভিডিও দেখেই যদি দর্শকরা ইউটিউবের ভিডিও থেকে বেরিয়ে আসে তাহলে কখনোই সেই ভিডিওটি ভাইরাল হবে না। তো ইমপ্রেশন কীভাবে কাজ করে? আমরা যখন কোনো কিছু সার্চ করি ইউটিউবে তো ইমপ্রেশন কিন্তু সার্চের উপর নির্ভর। মানুষ যত বেশি সার্চ করবে ওই ধরনের টপিক, মানে ওই ধরনের কন্টেন্ট যত বেশি সার্চ করবে তত বেশি ইমপ্রেশনটা আমাদের ভিডিওতে আসবে এবং তাদের সামনে ভিডিওটি পৌঁছে গেলে তারা যদি ভিডিওটি ক্লিক করে তাহলে কিন্তু আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রুটাও বেড়ে যাবে। এইভাবে কিন্তু ইমপ্রেশন বাড়ে আমাদের ভিডিওতে ভিউজ আসে। আর যদি আমাদের ভিডিওটি ইমপ্রেশনই না আসে তাহলে কীভাবে আমাদের ভিউজ আসবে? ইমপ্রেশন মানে আমাদের ভিডিওটি কতজন মানুষের সামনে দিয়ে গেছে, মানে কতজন মানুষ আমাদের ভিডিওটি দেখতে পেয়েছে, কতজন আমাদের ভিডিওটি দেখেছে এবং কতজন মানুষ আমাদের ভিডিওটির উপর ক্লিক করেছে, সেটা হবে ইমপ্রেশন ক্লিক ধরে। আর আমাদের বুঝতে হবে যে কোন ভিডিওতে সবথেকে বেশি ইমপ্রেশন ক্লিক ধরে আসছে। মানে আমি একটি ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটির ইমপ্রেশন এসেছে 100, কিন্তু ইমপ্রেশন ক্লিক ধরে যদি 80% আসে তাহলে কিন্তু এই ধরনের ভিডিও বানাতে হবে আমাদের। এই ধরনের ভিডিও যদি বানাতে পারি তাহলে অল্প দিনের ভিতরে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, ওয়াচ টাইম সকল কিছু পূর্ণ হয়ে যাবে। এইগুলো আমাদের মেনে চলতে হবে, এগুলো মেনে চলে কাজ করতে পারলেই কিন্তু আমাদের ভিডিওটি ভাইরাল হবে। আর আমরা তো কিছু ইমপ্রেশন এসইও কিছুই মানি না, ট্যাগ ডেসক্রিপশন ঠিকমতো করি না, তাহলে কীভাবে ভিডিও ভাইরাল হবে? আমরা সারা জীবন যদি ভিডিও আপলোড করি ভাই, সারা জীবন যদি ভিডিও আপলোড করে যায় তাও কোনো লাভ হবে না। এই ইমপ্রেশনটাকে এমনভাবে করতে হবে যে এসইও যদি না করতে পারে ভিডিও টাইটেল খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বারবার বলছি